আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত সংক্রান্ত আপডেট। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 12 জুলাই রবিবার ভোরের দিকে শত্রুপক্ষ থেকে আগত কুয়েতের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করতে এবং প্রতিহত করতে সক্ষম হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা। এছাড়াও একই দিনে সন্ধ্যার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে এবং সেগুলোকে প্রতিহত করছে। সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় দেশের আকাশসীমায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর মোকাবেলা চলছে। কুয়েতের বিভিন্ন অংশে এই মুহূর্তে যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে সেটি শত্রুপক্ষের বিভিন্ন হামলা প্রতিহত করার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ফল। এই সময় কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে শান্ত থাকতে বলা হয়েছে। এছাড়াও সকল ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারের সাবেক আমির, যিনি ফাদার অফ কাতার নামে পরিচিত, হামাদ বিন খলিফা আল থানির আজ সকালে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রয়াত মহামান্য আমিরের মৃত্যুতে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ 4 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একটি আমিরি ডিক্রি জারি করে রবিবার থেকে 4 দিনের জন্য পুরো কুয়েত জুড়ে এবং বিদেশে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে। জানিয়ে দিচ্ছি কয়েকটি আভ্যন্তরীণ আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে একটি রেন্টাল কারের অফিসে গাড়ি ভাড়া দেবার নাম করে অর্থ জালিয়াতির একটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছে। তারা কুয়েতি নাগরিক সহ প্রবাসীদেরকে গাড়ি ভাড়া দিত এবং সেই মর্মে সাদা কাগজে স্বাক্ষর রাখত। পরবর্তীতে ওই রেন্টেকারের অফিসাররা গাড়ি ভাড়ার বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্নভাবে মামলা দায়ের করত। ফাঁকা স্বাক্ষরিত নথি ব্যবহার করে প্রায় 130টিরও বেশি ভুয়া আর্থিক দাবি দাখিল করা এবং রায় কার্যকর আদায় করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্তকারীরা জানিয়েছেন, মূল সন্দেহভাজন ব্যক্তিকে এখনো পর্যন্ত ধরা যায়নি। তাকে খোঁজা হচ্ছে। তিনি মোস্ট ওয়ান্টেড আসামি। তবে তার বোনকে আটক করা হয়েছে। তার বোনের কাছে থাকা বেশ কয়েকটি মিথ্যা জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো দিয়ে কুয়েতি নাগরিক সহ প্রবাসীদেরকে ভুয়া মামলা দিয়ে ফাঁসানো হতো। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ভুক্তভোগী এবং নাগরিক প্রবাসীদেরকে উদ্দেশ্য করে সতর্কতা স্বরূপ বলা হয়েছে যে যে কোনো ধরনের লেনদেন বা গাড়ি সংক্রান্ত সাদা কাগজে কোনো সিগনেচার বা স্বাক্ষর না করার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে জিলিবাল শুয়েখ এলাকার একটি জুয়েলার্স বা স্বর্ণের দোকানে ভোর 8টার দিকে কয়েকজন আততায়ী বা অজ্ঞাত ব্যক্তি জুয়েলার্সে ঢুকে একজন সেলসম্যানের হাতে হাতকড়া পরিয়ে জুয়েলার্সের সকল ধরনের গহনাগুলো নিয়ে ছিনতাই করে পালিয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা যায় যে তারা একটি চুরি করা গাড়ি এবং একটি ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করছিল। এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে। অপরদিকে কুয়েত পেসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে 325 জন প্রবাসীর সিভিল আইডি কার্ড বা পতাকা থেকে ঠিকানা বা আনওয়ান স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে। যাদের এই ঠিকানা মুছে ফেলা হয়েছে তাদেরকে 30 দিনের মধ্যে ঠিকানা হালনাগাদকরণ বা আপডেট করতে হবে, আর নয়তো 100 দিনের পর্যন্ত জরিমানা পে করতে হতে পারে। আরেকটি কষ্টদায়ক আপডেট হলো যে এই মুহূর্তে বাংলাদেশে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে চিটাগং সহ আরও বেশ কয়েকটি জেলা। ভয়াবহ বন্যার পানিতে আটকে রয়েছে হাজার হাজার মানুষ। ইতোমধ্যেই প্রায় অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকলেই মিলে পুরো বাংলাদেশের জন্য দোয়া করুন এবং সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।